ঝালকাঠি 1 আসনের সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় তিনি আদালতে সোপর্দ হন। গ্রেপ্তারের পর তিনি সাংবাদিকদের বলেন, আমি মুক্তিযোদ্ধা, এসব মামলা আমার জন্য কিছুই না, আমি আবারও এমপি মন্ত্রী হব। গ্রেপ্তারের আগে তার গাড়িতে হামলার ঘটনা ঘটে, যা সম্পূর্ণ ধ্বংস হয়। মামলা করতে গেলে তাকে পূর্বের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। উল্লেখ্য, শাহজাহান ওমর বিএনপির রাজনীতি থেকে সরে এসে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। তিনি খালেদা জিয়ার মন্ত্রিসভার সদস্য ছিলেন এবং 3 বার সংসদ সদস্য নির্বাচিতও হয়েছেন। মালির প্রধানমন্ত্রী চগুয়েল মাইগা জান্তা শাসনের সমালোচনা করায় বরখাস্ত করা হয়েছে। মাইগা জান্তা শাসকদের নির্বাচন স্থগিতের গোপন সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। তার মন্তব্য জান্তার সঙ্গে উত্তেজনা তৈরি করে। 2021 সালে সাময়িক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর মাইগাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়। সামরিক শাসকরা নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েও তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। মাইগার বরখাস্তের পর নতুন সরকার গঠনে অন্তর্বর্তী প্রেসিডেন্ট আসিমি গোইটার সঙ্গে পরামর্শ করে উত্তরসূরি নিয়োগ করা হবে। মাইগা এর আগে বাণিজ্য এবং ডিজিটাল অর্থনীতি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ট্রাম্প প্রশাসনের রপ্তানি নীতি চীনের উপর চাপ বাড়িয়েছে। চীন তাদের শিল্প স্থানান্তরের জন্য বাংলাদেশকে সম্ভাব্য গন্তব্য হিসেবে দেখছে। তৈরি পোশাক সহ বিভিন্ন খাতের বিনিয়োগ বাড়ানোর চেষ্টা চলছে। ইপিবি ও বিজিএমইএ বলছে বাংলাদেশের প্রস্তুতি চলছে। তবে অধ্যাপক ডক্টর সেলিম রায়হান সতর্ক করেছেন, আগেও এমন সুযোগ এসেছিল, কিন্তু বাংলাদেশের প্রস্তুতির অভাব ছিল। এবার কি বাংলাদেশ এই সুযোগ কাজে লাগাতে পারবে? বিষয়টি নিয়ে কৌশলী হতে হবে, কারণ সঠিক উদ্যোগই হতে পারে বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করতে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে উপস্থিত হয়েছেন। 2018 সালের পর এই প্রথম প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশ নিলেন তিনি। গুলশানের বাসভবন থেকে বিকাল 3:30টায় রওনা দেন তিনি। সর্বশেষ 2012 সালে সেনাকুঞ্জে যান খালেদা জিয়া, তবে 2013 সালে আমন্ত্রণ পেলেও যাননি সেখানে। 2018 সালে কারাবন্দির পর এটাই তার প্রথম প্রকাশ্য উপস্থিতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও 2009 সালের পর এবারই প্রথম আমন্ত্রণ পেয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের 26 নেতাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয়ের পর থেকে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মস্কোর স্থানীয় সময় বৃহস্পতিবার বিটকয়েনের দাম বাইন্যান্স প্ল্যাটফর্মে পৌঁছায় $96,587, যা আগের সব রেকর্ড ভেঙেছে। নির্বাচনের আগে দাম ছিল $73,000 এবং 7 নভেম্বর তা $76,000 ছাড়ায়। 10 নভেম্বর বিটকয়েন প্রথমবারের মতো পৌঁছায় $80,000। বিশেষজ্ঞদের মতে এই ধারা অব্যাহত থাকলে বিটকয়েন সহজেই 1 লাখ বা এমনকি $3 লাখ পৌঁছাতে পারে। 2008 সালে সাতোশি নাকামোটোর হাত ধরে শুরু হওয়া এই কারেন্সি ক্রমে আরও জনপ্রিয় হচ্ছে, যা দামের দ্রুত বৃদ্ধির ইঙ্গিত দেয়।